ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার উদ্যোগে স্থানীয় রাধানগরের রাধা মাধব উন্নয়ন সঙ্গে এক স্বাস্থ্য শিবির এবং অ্যানিমিয়া শিবির আয়োজিত হয়। শিবিরের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন এবং মাতৃ বন্ধনার মধ্য দিয়ে। ডক্টর মৃণাল দাস এবং ডক্টর অঙ্কুর দেববর্মা তত্ত্বাবধানে 56 জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদের মধ্যে 23 জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়। এছাড়া ডক্টর নবনীতা ভট্টাচার্য 20 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। উপস্থিত রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শিবিরে এলাকায় বসবাসরত 20টি দরিদ্র পরিবারের হাতে কম্বল বিতরণ করা হয়। এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি শ্যামল ভট্টাচার্য, রিজিওনাল যুগ্ম সংস্থার সম্পাদিকা জবা ভট্টাচার্য, সর্বভারতীয় পরিবেশ প্রকল্পের সহ সভাপতি ধীরেন্দ্র কলই এবং অন্যান্য সদস্যবৃন্দ। মেডিকেল ক্যাম্পের সাহায্য নেওয়ার জন্য আমরা সবাই জানি যে আমরা এখানে আজকে অ্যানিমিয়ার ক্যাম্প করতে এসেছি। অ্যানিমিয়া হচ্ছে যারা শরীরে রক্তের অভাব যেটা দেখা দেয়, সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় অ্যানিমিয়া বলে থাকি। অ্যানিমিয়া এবং পাশাপাশি আমরা চোখের চিকিৎসার জন্য ব্যবস্থা আছে। প্রধানত আমরা যেরকম করছি কি, আমাদের দেশে দেখা গেছে কি শতকরা মহিলাদের মধ্যে 50%-এরও বেশি মহিলার শরীরে প্রয়োজনে যতটুকু রক্ত আমাদের দরকার তার চেয়ে অনেক কম আছে, রক্তাল্পতা আছে। বাংলা আমরা তাকে রক্তাল্পতা বলি। এবং মহিলারা ছাড়াও শিশুদের মধ্যে, ছোট শিশুরা যারা আছে তাদের মধ্যেও এরকম 50%-এর উপরে হবে যাদের ক্ষেত্রে আমরা এই ধরনের রক্তাল্পতা দেখা যায়। এবং এটার যে প্রভাব, এটা একটা সুদূর প্রসারী প্রভাব। এটা যে শুধুমাত্র তার দৈনন্দিন জীবন তা নয়, তার যে বৃদ্ধি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে তার সার্বিক বৃদ্ধিটাকেও ব্যাহত করে। এই জন্য আমাদের কিছুটা আজকে ক্যাম্পের পাশাপাশি আমাদের আরো কিছু জিনিস জানা দরকার, যেটাকে আমরা স্বাভাবিকভাবে আমরা বলি যে আমাদের সচেতনতা, অ্যানিমিয়া কেন হয় বা এটা কি করলে আমরা তাকে প্রতিরোধ করতে পারি। এটা সাধারণত আমরা জানি যে বিভিন্ন আমাদের শরীরে যে খাদ্য উপাদান থাকে, আমরা তাকে একটা উপাদান হচ্ছে আয়রন, আমরা লোহা বলি, লোহ, অথবা কিছু কিছু ভিটামিনের অভাবেও আমাদের শরীরে অ্যানিমিয়া দেখা দেয়। প্রধানত এটাই হয়, আরো অন্যান্য কারণও আছে, কিন্তু শতকরা 80-90% অ্যানিমিয়াই হচ্ছে সাধারণত অপুষ্টিজনিত অ্যানিমিয়া। এখন এটাকে খুব একটু সচেতন হলেই আমরা একে প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের খাদ্যে যদি আমরা প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখি, ডাল, যে কোনো ধরনের ডাল, সবুজ শাকসবজি, আমার কাঁচা কলা, এই ধরনের একদম অত্যন্ত ব্যয়বহুল কোনো জিনিস নয়, এবং এরকম নয় যে সেগুলো পাওয়া যায় না বাজারে, অত্যন্ত বেশি পরিমাণেই পাওয়া যায়। শুধু আমরা একটু জানতে হবে আমরা কি করে সেটাকে ব্যবহার করব। এই আজকাল ধরুন বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায়, পালং শাক অত্যন্ত ভালো আমাদের ইয়ের জন্য, রক্তাল্পতার জন্য। এরকম যে কোনো শাক, ডাল, কাঁচা কলা, গুড়, এবং যারা